এই শ্রাবণ মাসে আমাদের বাড়িতে প্রতিদিন নিরামিষ খাওয়া হয় বেশি। কারণ এই শ্রাবণ মাসটা হলো আমাদের কাছে খুবই শ্রেষ্ঠ ও পবিত্র মাস। তোমরা এই শ্রাবণ মাসটা কিভাবে পালন করছো কমেন্ট করে জানাবে। আজ আমি ছোলার ডাল দিয়ে একটা বড়া তৈরি করব, যা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে সামান্য ঘি মেখে এই পকোড়া খেলে দুপুরের খাবার অনেক জমে যাবে। আবার বিকেলে চায়ের সঙ্গেও এটা খাওয়া যায়। চলো আজ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পকোড়া তৈরি করব, সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দেব। আর দেব এক টুকরো আদা, যেটাকে গ্রেট করে রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দেব 1 চিমটে হিং। হিংটা আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্যাটানোর জন্য এখানে জল ব্যবহার করিনি। আমি প্রথমে যখন ছোলার ডাল কাঁচা লঙ্কা একত্রে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই সময় জল ব্যবহার করেছি। মশলা ও ডাল ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিলাম। ছোলার ডালের বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো এই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি হাইতে রেখেছিলাম, এরপর এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এখান থেকে এই ব্যাটার থেকে একটা একটা করে অল্প করে করে নিয়ে আমি এবারে বড়ার আকারে ভেজে নেব। এবার ছোট বড় আপনাদের যেমন খুশি ভাজতে পারেন, আমি আমার মতো করে করে নিচ্ছি। এই বড়াগুলোকে এবার একদিকটা ভেজেছি, আবার আরেক দিকটা একটু উল্টে নেব, করে 2 দিকটাকে ভালো করে ভেজে নেব। এই বড়াগুলো একদম লাল করে ভাজবো না, সামান্য সোনালি রং ধরলেই বড়াগুলো তুলে নেব। বন্ধুরা, মাঝে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, নিজের কাজে এতই ব্যস্ত ছিলাম যে সময় করে উঠতে পারিনি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই বড়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়, যে কোনো সময় এটা করতে পারো। এই বর্ষার সন্ধেবেলায় চায়ের সঙ্গে এটি স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। বড়াগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নেব, আর বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমার সম্পূর্ণভাবে নিরামিষ ছোলার ডালের বড়া তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে তোমরা বড়াগুলোকে তৈরি করে বাড়ির সদস্যদের খাওয়াবে। যদি এই ছোলার ডালের বড়া রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।